রাধে রাধে। আজ আমরা শুনবো সেই কাহিনী যখন বৃন্দাবনের এক গভীর অরণ্যে দেখা গিয়েছিল এক ভয়ঙ্কর দৃশ্য। সেখানে একটি জলাশয় ছিল যার নাম রক্তকুণ্ড। এর জল ছিল রক্তের মতো লাল এবং এতটাই বিষাক্ত যে কোনো পশু সেই জল পান করলে মুহূর্তে পাথরের মতো জমে যেত। একদিন একটি ছোট বাছুর ভুল করে সেই জলাশয়ের কাছে গিয়ে অচেতন হয়ে পড়ে গেল। বাছুরটিকে বাঁচাতে শ্রীকৃষ্ণ সেখানে ছুটে এলেন। বলরাম সাবধান করে বললেন, কানহা, এটি এক অভিশপ্ত স্থান, এখানে যেও না। কিন্তু শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি কোনো কথা না বলে নিজের দিব্য বাঁশিটি সরাসরি সেই গাঢ় লাল বিষাক্ত জলের ভেতরে ডুবিয়ে দিলেন। বাঁশিটি জল স্পর্শ করতেই পুরো সরোবর টক বক করে ফুটতে শুরু করলো। জলাশয়ের মাঝখান থেকে এক বিশালকার ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে ছিল এক অভিশপ্ত যক্ষ। পূর্বজন্মের লোভের কারণে সে এক ঝর্ণার জল আটকে রেখেছিল, যার ফলে তাকে এই অভিশাপ পেতে হয়। কৃষ্ণের বাঁশির পবিত্র সুরে যক্ষের সব পাপ ধুয়ে গেল। সবাই অবাক হয়ে দেখল মুহূর্তের মধ্যে সেই লাল জল কাচের মতো স্বচ্ছ আর শীতল হয়ে উঠল। শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, মানুষের মনও ঠিক এই জলাশয়ের মতো। ঘৃণা আর অহংকার আমাদের ভেতরটাকে বিষাক্ত করে তোলে, কিন্তু একবার কৃষ্ণের চরণে ভক্তি নিয়ে দাঁড়ালে সেই মন আবার স্বচ্ছ সরোবর হয়ে উঠতে পারে। সেই থেকে এই সরোবরের নাম হলো কুসুম সরোবর। এই কাহিনী আমাদের শেখায়, ঘৃণা মানুষকে বন্দি করে আর ক্ষমা মানুষকে মুক্তি দেয়। আড়ম্বর নয়, ভগবানের চরণে এক ফোঁটা শুদ্ধ অশ্রুই যথেষ্ট। মনের ভেতর বিষ যতই থাক, সঠিক সুরে তাকে অমৃতে রূপান্তর করা যায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।